হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং এটির প্রবলেমটা ফাইন্ড আউট করে সলিউশন করার চেষ্টা করব, সেটি হচ্ছে আসুস B85M G সিরিজের একটি মাদারবোর্ড। তো এটিতে মূলত যে প্রবলেমটা সেটা হচ্ছে পাওয়ার। এটিতে কিন্তু পাওয়ার আছে, আরডিসি কোর, সব ভোল্টেজ কিন্তু সব কিছু ঠিক আছে, কিন্তু এবং ডিসপ্লেও কিন্তু এটা আসে, কিন্তু ডিসপ্লে এসে একটা ডট হচ্ছে এখানে একটা শুধুমাত্র ডিসপ্লেতে একটা ডট এসে দাঁড়িয়ে থাকে, সামনে পিছনে আর আগায় না। আর তখন কিবোর্ডও কিন্তু কাজ করে না। তো আমি যদি আপনাদের সমস্যাটা একটু দেখাই, দেখেন এটা মোবাইলটা হাতে ধরে ভিডিও করছে, আসলে আমি যার কারণে ভিডিওটা কাঁপা কাঁপা আসছে, আর কাস্টমার থাকার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি। আমি এখন ভয়েস এডিট করে দিচ্ছি। যাই হোক, আপনারা দেখেন এই যে কোর ভোল্টেজ, এটা কিন্তু কোর ভোল্টেজ ওকে। প্রসেসর হিট হচ্ছে, প্রসেসর রিড করছে, ডিসপ্লেও আসে, ডিসপ্লেও আসে। এই দেখেন ডিসপ্লে শুধুমাত্র এই যে একটা ডট, পুরো ডিসপ্লেতে এই যে শুধু একটা ডট, এই যে এটা এসে কিন্তু দাঁড়িয়ে থাকে। রিস্টার্ট দিলে রিস্টার্ট নেয়, কিন্তু সেম ইস্যু। এই জাস্ট রিস্টার্ট দিলে আবার ওটা ওরকমই আসে, কিন্তু সামনে আর আগায় না। তো আসলে এই ধরনের সমস্যাগুলো কীভাবে সলিউশন করবেন, আসলে এর কিন্তু কয়েকটা কেন্দ্রিক সমস্যা হয়। এই যে প্রবলেমটা, এটা কয়েক ধরনের হতে পারে। আপনারা আবার আর একটু দেখেন পাওয়ার অন করলাম, ডিসপ্লে আসছে, এই যে শুধুমাত্র একটা ডট চিহ্ন এসে দাঁড়িয়ে থাকে। আসুস লেখা বা বায়োজের যে ফাংশনগুলো, সেগুলো কোনো কিছুই কিন্তু এখানে আসে না। তো এটা দেখেন রিস্টার্ট দিলে রিস্টার্ট নেয়, রিস্টার্ট দিচ্ছেই দেখেন, তারপরও এই যে একই অবস্থায় থাকে, অর্থাৎ এই যে ডটটা থাকে, এই যে দেখেন এরকম একটা চিহ্ন এসে কিন্তু এটা দাঁড়িয়ে থাকে। তো ভিউয়ার্স, এই সমস্যাগুলো কয়েকটা কেন্দ্রিক হয়ে থাকে। এটা মাদারবোর্ডের এই ক্ষেত্রে আমার এটা কিন্তু আপনারা ভাবতে পারেন যে র্যাম প্রসেসরের সমস্যা কিনা। র্যাম প্রসেসর কিন্তু কোনো সমস্যা নেই, প্রসেসর ওকে আছে, র্যাম ওকে আছে। এক্ষেত্রে প্রসেসর র্যাম চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো এটা অনেক ক্ষেত্রে যেটা হয় যে এটা ইউএসবি ফিল্টার থেকে হতে পারে, তারপরে এটা বিশেষ করে এই সমস্যাগুলো যেখান থেকে আমি এটা একটু সেট করে নিই স্ট্যান্ডে। অবশ্যই আমি কাজ করে আমি আবার মনিটরে আপনাদের আমি দেখাবো। সলিউশনটা হলে এটা আমি অবশ্যই আপনাদের দেখাবো, এবং কোথা থেকে কিভাবে করলাম সেটাও আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আসলে ভয়েস এডিট করে দেয়া, যার কারণে আমার আগের ভয়েসের সাথে যখন কাস্টমার ছিল সেটার সাথে কোনো মিল নেই। তো যেটা বোঝাচ্ছি এখন যে সেটা হচ্ছে যে প্রসেসর, র্যাম এগুলো চেঞ্জ করে লাভ নেই, কারণ এটা প্রসেসর বা র্যামের ইস্যু না। অনেকে এই কেজ হলে যে শুধুমাত্র দেখবেন যে প্রসেসর বারবার একটার পর একটা চেঞ্জ করতে থাকবে, আসলে প্রসেসর ইস্যু না, তবে এক্ষেত্রে প্রসেসর ইস্যু হতে পারে। এটা মেইনলি আমরা যেটা করব, আমরা আপাতত এটার বায়োসটা আমরা করব।
তবে এই ক্ষেত্রে এইটা কিন্তু একটা মেজর পয়েন্ট, সেটা হচ্ছে এই চিপ থেকে হতে পারে। যেমন এই যে পিসির যে চিপ, এটা থেকে কিন্তু এটা হতে পারে। তো অবশ্যই প্রথমে আমরা যেটা করবো, বায়োসটা করে দেখবো। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলছি যে পাওয়ার থাকলে যদি এই ধরনের কিছু ইস্যু হয়, অবশ্যই ফার্স্ট টাইম মাদারবোর্ডে বায়োসটা আপডেট করতে হবে। আর বায়োস করার ক্ষেত্রে অবশ্যই মেইন বায়োসটা রেখে তারপরে বায়োস করতে হবে। আপনি চাইলে অন্য একটা চিপেও করতে পারেন। আর অবশ্যই ব্যাটারিটা, সিমস ব্যাটারিটা খুলে নিতে হবে, নাহলে আরটিসি থেকে ভোল্টেজটা গিয়ে মাদারবোর্ড অন্য সেকশন ড্যামেজ হতে পারে। তো আমরা অন্য একটা চিপে চাইলে এখানে করতে পারি। এটা 8 MBর একটি ফাইল, আপনারা চাইলে অন্য একটি বায়োজে এটা চিপে এটা রাইট করতে পারেন। আমি যেটা ছিল সেটাই করছি, হ্যাঁ। কারণ আবার আপনি চাইলে এইটার মধ্যে যে ফাইলটা আছে সেটা আপনারা রেখে তারপরে আবার নতুন করে রাইট করতে পারেন। যদি দেখা যায় বায়োজ ইস্যু না হয়, সেই পুরাতনটা যেটা এটার মধ্যে থেকে রাইট করছেন সেটা আবার ঢুকিয়ে দিলেন। এই জন্য সেকেন্ড আর একটা চিপে করা সবচেয়ে বেটার। যাই হোক, আমার কাছে ব্যাকআপ অরিজিনাল ক্লিন ফাইল আছে বিধায় আমি এই চিপটাই রাইট করছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে B85M-G সিরিজের মাদারবোর্ড। এটা রিভার্সন হচ্ছে 1.01। তো আপনার এই রিভার্সন দেখে সেম মডেলের ক্লিন যে ফাইলগুলো আছে সেগুলো এটার মধ্যে রাইট করবেন। তো এটা আমার পেন ড্রাইভের ছিল ফাইলটা, পেন ড্রাইভটা লাগিয়ে নিচ্ছি। ভিডিওর সাথে থাকবেন। আর যারা আমার কাছে যারা মাদারবোর্ড রিপেয়ার করাতে চান, যারা কাজ করেন, বিভিন্ন জায়গায় দোকান আছে, অনেকে সাপোর্ট চান বিভিন্ন জায়গা থেকে, অবশ্যই আমার ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন। আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করে তারপরে আমাকে পাঠাতে পারেন। আমার ঠিকানা খুলনা সদর, জলিল টাওয়ারের 3য় তলা। কাজ হয়ে গেলে অবশ্যই আমি আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবার বোর্ডটি পাঠিয়ে দিব। অনেকে বোর্ড পাঠাচ্ছেন, আর বিশেষ করে অনেক দূর থেকে অনেকে একেবারে সাধারণ মডেলের বোর্ডগুলো পাঠান। আসলে ওগুলো পাঠানোর দরকার নেই, কারণ ওতে যে আপনার যে খরচ যাবে তার থেকে কিছু টাকা অ্যাড করলে আপনি একটা মাদারবোর্ড কিনতে পারবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, সবাইকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিউয়ার্স, চিপটি কিন্তু রাইট হচ্ছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন ভিডিওর আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে, তাহলে আমার আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে নতুন ভিডিওর। আশা করি আমার ভিডিওগুলো দিয়ে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন, কারণ অনেকেই আমাকে অলরেডি বলেন যে ভাই আপনার ভিডিওগুলো আমাদের কাছে ভালো লাগে। আর একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এই যে মাদারবোর্ডটা আমার যেটা 85-এর যে কাজটা করতেছি, এটা হচ্ছে 110 মাদারবোর্ড। একই ইস্যু কিন্তু, অর্থাৎ ওটায় যেরকম অন করলে একটা ডট এসে থাকে, এই 110-এর মাদারবোর্ডটিতে কিন্তু একটা ডট এসে থাকে, হ্যাঁ। তো এটাও কিন্তু আমি এই বায়োজের কাজটা করছি 110, কিন্তু সেটাই কোনো সমাধান কিন্তু হয়নি। তো এই যে বললাম যে এটা কয়েকটা কেন্দ্রিক হতে পারে, চিপ থেকে হতে পারে, অন্য সেকশন থেকে হতে পারে। তো এটার আমি বায়োসটা করে দেখি যে এটা হয় কি না, তবে আমি আশা করি হয়ে যেতে পারে।
আর 110-এর যেটার প্রবলেম দেখালাম ওটাও আমি আপনাদের সামনে আশা করি ভিডিও করে দেখাতে পারবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, চিপটা লাগিয়ে নিতে হবে, আর অবশ্যই চিপ লাগানোর সময় এবং খোলার সময় ব্যাটারিটা রিমুভ করে নিতে হবে। এবার লক্ষ্য করবেন যে মাদারবোর্ড রিস্টার্ট নিচ্ছে কি না। প্রথমে কিন্তু এটা বারবার রিস্টার্ট নিত, রিস্টার্ট নিত না, এটা হচ্ছে ডিসপ্লে আসতো কন্টিনিউ, কিন্তু দাঁড়িয়ে থাকতো একটা ডট চিহ্ন এসে। তো ভিউয়ার্স, এবার আপনারা লক্ষ্য করবেন ভিজিএটা লাগানো আছে মনিটরে, হ্যাঁ দেখেন এই যে ডিসপ্লে কিন্তু চলে আসছে। তো যাই হোক, দেখেন এটা কিন্তু অলরেডি ডিসপ্লে চলে আসছে। তো আমি যদি আবার একটু আপনাদের রিস্টার্ট দিয়ে দেখাই, এই দেখেন সেই ডট যে চিহ্নটা আসতো সেটা দেখেন এখন কিন্তু নেই। সুন্দরভাবে মাদারবোর্ডটা সলিউশন হলো। এটা আসলে যেটা বুঝলাম, যেটার ইস্যুটা শুধুমাত্র বায়োস কেন্দ্রিক ছিল। তবে এর মেজর পয়েন্ট হচ্ছে চিপ থেকে কিন্তু ম্যাক্সিমাম এই প্রবলেমটা হয়, এবং অন্য সেকশন থেকে এটা হতে পারে। এই যে পিসিএস চিপ থেকে কিন্তু সাধারণত এই ধরনের প্রবলেমগুলো হয়, হ্যাঁ। তখন কিন্তু এটা আসলে সলিউশন করার কোনো ওয়ে থাকে না। যেমন হচ্ছে এই 110-এর মাদারবোর্ডটাতে কিন্তু আমি এটা বায়োস করেছি এবং অন্য সাইটগুলোও দেখছি, কিন্তু এটা কিন্তু সমাধান আসলে এভাবে করতে পারিনি। তো আমি ভাবছিলাম যে এটাও হবে না, এই 85-এর যে মাদার, যেটা এখন আসুসের 85 যেটা চলছে। তো দেখেন আমি কিন্তু বায়োস করলাম, বায়োস রাইট করলে কিন্তু এটা মাদারবোর্ডটা কিন্তু 100% ফিক্সড হয়ে গেল। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দ্বারা যদি আপনাদের কারোর উপকৃত হয়ে থাকে একটু হলেও, অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি কারো কোনো মন্তব্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারেন, এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যারা মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য পাঠাবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অবশ্যই আমার সাথে, আমার নাম্বার এই ডিসক্রিপশনে দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে আমার কাছে পাঠাতে পারেন। খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাদারবোর্ডগুলো সার্ভিস করে দিব আপনাদের। তো অনেকেই মাদারবোর্ডে পর্যন্ত অনেক মাদারবোর্ড আমার এখানে পাঠাচ্ছেন, আমিও যথাসময়ে তাদের সার্ভিসিং করে পাঠিয়ে দিচ্ছি। অলরেডি পেন্ডিংয়েও কুরিয়ার সার্ভিসে অনেকগুলো মাদারবোর্ড রয়েছে। তো সবাইকে অনুরোধ হচ্ছে যে সাধারণ যে মাদারবোর্ডগুলো 30 and 14 এগুলো পাঠাবেন না, তাতে করে আপনারই লস হবে। সার্ভিস চার্জ প্লাস হচ্ছে কুরিয়ার চার্জ দিয়ে আপনার কিন্তু সেটা সামান্য কিছু টাকা অ্যাড করলে আপনি একটা মাদারবোর্ড পেয়ে যাবেন। কাজেই ওই ধরনের মাদারবোর্ড পাঠাবেন না, মোটামুটিভাবে 6